আজকে কিন্তু মাঘী পূর্ণিমা, আর আজ থেকেই কিন্তু আমাদের হাওড়া জেলার শ্যামপুর থানার কালিদহ গ্রামে কিন্তু শুরু হয়ে যায় আমাদের ঐতিহাসিক পুজো, এই বাবা পঞ্চানন্দর পুজো। এখন বাজে ঘড়িতে 9:30, যেহেতু আজকে পঞ্চানন্দ পুজো আর ওখানে আমার ভাগনার সোয়া ছিল পুজো, যে গোপাল দিয়ে পুজো দেওয়া হবে, তাই এখন এসেছি আমরা ঠাকুর আনতে। ঠাকুর দিয়ে আমরা বাড়ি চলে এসেছি, ওরা ওখান থেকে সবাই মিলে হাঁটতে হাঁটতে আসছে, আমরা বাড়ি চলে এসেছি এই জন্যই, কারণ আমরা বাইক নিয়ে গিয়েছিলাম, সবাই হাঁটতে হাঁটতে এসে আমি বাইক নিয়ে চলে এসেছি। এসে এখন আমাদের এই কালী মায়ের কাছে পুজো দেওয়া হবে, তারপর যাওয়া হবে পঞ্চানন্দ তলার কাছে, আর এখান থেকে আমরা সবাই যাবো হাঁটতে হাঁটতে। আর এদিকে কিন্তু সুস্মিতাও রেডি হয়ে গেছে, ও এসেছিল কালকে। তো তুমি বলো, তুমি কি বলতে চাও? তো আমি এই মেলাটাই আসি, তো পুজো দিতে কখনো যাওয়া হয় না, তো এই বছর ফার্স্ট টাইম দিদির ছেলের পুজো যাবে, সেই কারণে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। তো দিদি আরে এখন আসছে বাজনার সাথে, পুজো নিয়ে আসছে। আমরা এখন বাড়িতে আছি, এখানে কালী পুজোর পুজো দেওয়ার পরে তারপর আমরা ওখানে যাবো। কি বলতে চাও? আমরা পঞ্চানন্দ মেলায় ওখানে পুজো দেওয়ার আগে আমরা চলে এসেছি এই মন্দিরে পুজো দিতে। তো এখানে পুজোটা এখন ঘোরা হচ্ছে মন্দিরের চারিদিকে, ঘোরার পর পুজো দেওয়ার পর আমরা এবার ভেতরে ঢুকবো। আমরা এখন রেডি হয়ে গেছি সবাই পুজো দিতে যাওয়ার জন্য। তো চলো বাজনা তালে তালে আমরা নেচে নেচে পুজো দিতে যাই। তো আমরা এবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, পুজো নিয়ে যাচ্ছি। তো দেখতে সামনে পুজোটা আছে, ঠাকুরটা অপূর্ব সুন্দর হয়েছে। চলো আবার মেলায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, পুজো সম্পূর্ণ জিনিসটা দেখাবো। মানে এখন কিন্তু ঘড়িতে বাজে 12টা, আর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছি, কারণ আজকে তো পঞ্চানন্দ পুজোর ফার্স্ট দিন। তো আজকে পুজো বসতে বসতে একটু টাইম লাগবে, আর আজকে কিন্তু পুজো অনেক আসবে, তোমাদেরকে পুরো ভালো করে ডিটেলসে দেখাবো। আর আমরা এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। দিতে যাচ্ছি আমরা। তো এখন আমরা রাস্তার হাফ রাস্তায় চলে এসেছি, আর ওই যে সামনে বাজনা আর ঠাকুর ওই যে ওখানে আছে, আর একটুখানি গেলেই আমরা মেলার ওখানে পৌঁছে যাব। আর সেখানে গিয়ে মানে আমি অন্য সময় গিয়ে দেখি অনেক নারগোপাল বসানো থাকে, আজকে সেই মানে এটা প্রচুর পুজো আছে ওখানে। চলো তো তোমাদেরকে দেখাই। দেখো আমরা এখন পুজোর এখানে চলে এসেছি, আর পুজো দেওয়া হয়ে গিয়েছে আমাদের, এখনো পুজো শুরু হয়নি। ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে, আর কত বড় হয়েছে ঠাকুরটা। তো ঠাকুরটা আরো বড় ছিল, এখন একটু ছোট হয়ে গিয়েছে আগের থেকে। তো সামনে এসে দেখাও কতগুলো নারগোপাল হয়েছে, এখনো অনেক হবে, ভর্তি হয়ে যাবে। তো আজকে কিন্তু মাঘী পূর্ণিমা, আর আজ থেকেই কিন্তু আমাদের হাওড়া জেলার শ্যামপুর থানার কালিদহ গ্রামে কিন্তু শুরু হয়ে যায় আমাদের ঐতিহাসিক পুজো, এই বাবা পঞ্চানন্দর পুজো। আর এই পুজোটা কিন্তু 1 সপ্তাহ ধরে হয়ে থাকে, আর এখানে কিন্তু প্রচুর মানুষ আসে পুজো দিতে, গোপাল দিয়ে, দাসী দিয়ে, কেউ এমনিও পুজো দেয়। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু অনেক লোকজন চলে এসেছে পুজো দিতে, আর আজকে রয়েছে আমার ভাগনার পুজো সোয়া, তাই আমরাও কিন্তু এসেছি পুজো দিতে। আর তোমাদের প্রত্যেককেই বলো, তোমরা কিন্তু এইখানে একবার এই ঠাকুরটা দেখতে আসো, যারা আসোনি, যারা শ্যামপুর আশেপাশে থেকে দেখছো। এই পুজোটা কিন্তু হয়ে থাকে 1 সপ্তাহ ব্যাপী, আর অনেক অনুষ্ঠান হয়, অনেক রকমের অনুষ্ঠান হয় রাত্রের দিকে। আর মেলা কিন্তু প্রচুর মেলা বসে, গোটা মাঠ জুড়ে এখানে অনেক মেলা বসে। হ্যাঁ নাও, এই তো এইটাই নিয়ে নাও, এটা কিনে নাও। এটা কি? এটা হলো ছোট্ট একটা পাপ্পি। এটা কি বলে নাম? হ্যাঁ ভুলে গেছি। এগুলো কত করে? 300 টাকা এগুলো। প্রথম দিন একদম। আর এই যে এগুলো
এখন আমরা এসে জাস্ট একটু মেলায় ঘুরতে, এখন সব কিছু দেখে যাব আর সন্ধ্যাবেলা এসে কিনবো। এখন জাস্ট শুধু খালি দেখছি মেলায় ঘুরে ঘুরে যে কটা দোকান বসেছে আর কেমন কি দোকানে জিনিসপত্র আছে। 2000 years later. পুজো দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম আর এখন কিন্তু বাজে 8টা। এখন আমরা সবাই মিলে এদিকে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা মেলার ওইখানে। আর পুজো কিন্তু বেরোনো এখনো আরম্ভ হয়নি, একটু পরে মানে বেরাবে। সেই আমরা দুপুরে পুজো দিয়ে এসেছিলাম, তারপর এখন যাচ্ছি আমরা পুজো আনতে। অনেক দেরি হয়, মানে 10টা-11টা বেজে যাবে। তো আমরা এখন যাচ্ছি, তোমাদেরকে কিন্তু ওখানে দেখাবো যে এখন ওইখানে পরিবেশ কেমন আর মেলাই টেলাই দেখাবো। আর চলো দেখতে থাকো, আমরা এখন বেরিয়ে পড়ছি রাস্তা দিয়ে। এই দেখতে পাচ্ছ পুরো চারিদিকে একদম অন্ধকার। আমরা এখন কিন্তু চলে এসেছি মানে পুজোর এইখানে, আর এখানে কিন্তু পুজো বেরোনো শুরু হয়ে গেছে। আর সামনেটায় কত ভিড় দেখো, এই যে এইখানে সব মানুষগুলো যে দাঁড়িয়ে আছে শুধু খালি পুজো নেওয়ার জন্য, মানে সব মানুষ পুজো দেওয়া ছিল। এবার পুজো বেরোতে শুরু হয়েছে, মাইকে কিন্তু অ্যানাউন্স করছে, এক এক করে নাম অ্যানাউন্স করছে এখানে। আর যাদের যাদের পুজো তারা কিন্তু হাত বেরিয়ে পুজোটা নিচ্ছে, তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ এত ভিড়।